মুহাম্মদ আমদা। সেই সিলসিলা কাটা কাটা, ওই সিলসিলা কি কাটা করছি তো, ওই সিলসিলায় আল্লাহর পেয়ারা হাবিবের কি নাই, ফিউজাত কাছে নাই। আমি তো এতক্ষণ ওয়াজ শুনলাম, আমার মনে হয় এখানে কোনো দাল মে কুছ কাল হ্যায়। কেন বলেন নাই? শশিনের ফিস আবু জাফর সালেহ শুনলেন কি খবর, বিশ্বাস হয় এসেছি। আমরাও শুননি, আপনারাও শুননি, আমরা সুন্নিতে মুক্তি হতে চাই। ওনা এক কথাতে ঐক্য চাই। আবু জাফর নামাতে, আবু জাফর সালেহ, যার নামে এখন ওসমান গনি সালেহী, এরা আবু জাফর সালেহী সালেহ সাহেবের দিকে নিয়েছিল। এখন শেরে মিল্লাত জিজ্ঞাসা করলেন যে আপনারাও সুন্নি, আমরাও সুন্নি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নাই সৃষ্টি জগতের যারা আল্লাহকে পাক মানে না, কিন্তু সেখানে রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে যে আল্লাহ মিথ্যা কথাও বলতে পারেন। মিথ্যা কথা বললে গাল হাতটাকে নাকি নাপাক হয়ে যায়। তাহলে আল্লাহকে মিথ্যুক বলেছে রশিদ আহমদ গাঙ্গুহি। খলিল আহমদ আম্বিটুবি আল্লাহর পেয়ারা রাসূলের এলমের চাইতে এখন আলা হযরত যেটা বলেছেন এটা আমাদেরকে মানতে হবে, ঠিক কি না? আবু জাফর সালেহ সাহেব এবং তাদের সাথে সম্পৃক্ত সালেহী মৌলভীরা, এরা তো রাষ্ট্রবাদিতার এরা প্রত্যেককে রহমতুল্লাহ বলে আলা হযরতের ফতোয়া মানে না। गुस्ताखी और शाने सरवरे पैगम्बरा नबी कुल সম্রাটের সাথে বেয়াদবি করেছে এবং শেষে বলে দিয়েছেন যে সিলসিলায় সৈয়দ আহমদ বেরলভী থাকবে, ওই সিলসিলা কাটা কাটা। কোন ওই সিলসিলা কি? ওই সিলসিলা কাটা। এই সিলসিলা কি? না, এই সিলসিলা খাড়া। ফয়েজ নবীর থেকে আসবে না। এটাই যদি হয় আকীদা ভিত্তিক সুন্নিয়ত যদি হয়, তো কেন লালদিঘির ময়দানে আমার ভাই সুলাইমান কুরী সাহেবরা, আমার ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সাহেবরা, কেন আমাদের সমাজ সাহেবরা ওসমান গনি সালেহীকে স্টেজে উঠালেন? সুন্নিদের চেয়ারে মুফাসসির বানাইয়া কেন বসালেন? ব্যাপারটা কি? আমার শের বাংলা রহমতুল্লাহ আলাইহি কষ্ট পেয়েছেন, ইমাম আহলে সুন্নাত কষ্ট পেয়েছেন। সৈয়দ আহমদ বেরলভীকে মুস্তাহে রাসূলকে যারা পীর মানে, এরাও সুন্নি মাথারা। দেওবন্দি আশরাফ আলী থানভী এদেরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, এরা সুন্নি। অতীতের খিলে বইও দেয়।
অনুদিনে আর তফসির মাহফিল কি কমপ্লিট হবে না? হ্যাঁ, আমাকে প্রথম দিন যখন গেলাম, আমার সুলাইমান ফরিদ ভাই আমাকে দাওয়াত দিতে গেছেন আমার বাসায়, আরো গেছেন, তো আমি বুঝেন তো, আমি যাতে সমর্থন করি আমি তাদের আমি দিয়েছি। আপনি প্রথম দিন আসবেন না দ্বিতীয় দিন? বললাম আমি ছোট মানুষ, প্রথম দিনেই যাই। প্রথম দিন গেলাম, আমার টাইম দিল 7টা থেকে 8টা, বসায় রাখতে রাখতে আমাকে দিল 9টা থেকে 10টা। এখন শীতের দিন, মানুষ এখন সুরের পাগল। আমরা তো বাবা সুর না, আমাদের কাছে কোরআন সুন্নাহ। ইনশাআল্লাহ 1 ঘন্টার ভিতরে যতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত আমি করেছি, সুরের মৌলবীরা এগুলো কল্পনাও করতে পারবে না। আমি বলতেছিলাম মানুষ কমে গেছে, অনেক মানুষ উঠে গেছে, তবুও আমি মন খারাপ করি নাই, অসুবিধা নেই। অল্প স্বল্প মানুষ নিয়ে আমি শেষ পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি দ্বিতীয় দিন আমাকে বলেছেন যাওয়ার জন্য, আমি চাই না। কেন? যেহেতু সেখানে আপনাদের তাফসীর মাহফিল একদম ইন্টার ডিস্ট্রিক্ট করার জন্য আপনারা এমন ব্যক্তিকে চেয়ারে বসালেন, যেই চেয়ারে মঈনুদ্দিন আশরাফী সাহেব বসছেন, যেই চেয়ারে আল্লামা ওসির রহমান সাহেব বসলেন, যেই চেয়ারে আমি গুনাহগার বসেছি। সোজা সাপটা কথা, আমি যেদিন গেছি চেয়ার ছোট ছিল, পরের দিন চেয়ার আলিশান শাহীন শাহজামান বসে, এই ধরনের চেয়ার। আর এখানে বসানো হলো ওসমান গনি সালেহী। আমি বলবো, কসম করে বলবো, চ্যালেঞ্জ, ওরা কি সুন্নি? বলেন না বাবা, কেন নয়? কিন্তু আমার ইমামের মুখালিফ কথা বলা হওয়া জীবের দরবারে তাই শু এই বেয়ার মুখালিফ, এই বে খদ্দে সৈয়দ আহমদ বেরলভী গুস্তাখ, বেয়াদবকে যারা বুজুর্গ মানে, দেওবন্দি ওই 4 জনকে যারা মোমেন্ট মানে, এদের আকীদা ঠিক আছে? তো আকীদা ভিত্তিক সুন্নি, পীর ভিত্তিক নয়। এ কি আবার কি কথা? কেন কেন কথার সাথে কাদের মিল রাখেন না? কথার সাথে কাদের মিল রাখেন? সংখ্যায় বেশি হওয়া কামিয়াবির লক্ষণ নয়। 7 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, আমার হাবিব আপনি ঘোষণা করে দিন, লা ইয়াস্তাবিল খাবিথু ওয়াত তাইয়্যিব, খবিস এবং তাইয়্যিব